হ্যালো সাপের দল, হ্যালো হ্যালো। তো আজ আমি আবার খেলবো MLBB। এখন কয়েকজন মানুষ কমেন্টে আইসা বলবো এই আমাদের সাপের দল বললো কেন। তার পিছনে একটা ভালো রিজন আছে, আর রিজনটা হলো আমার চ্যানেলের নাম হলো স্নেক স্লিপিং। আর যেহেতু স্নেক আছে, তো এই স্নেক মানে আমার ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখবে তারা হলো সব সাপ, সব সাপের দল। আর যারা যারা সাপ মানে আমার ভিডিও দেখতে আসছেন তারা সবাই বাসায় যা খালি ফুসফুস করবেন। যেমন নর্মালি কাউরে যদি ইগনোর করার হয়, মানে সে আপনার সাথে কথা বলতেছে কিন্তু আপনি কথা বলতে চাইতেছেন না, তখন তার সামনে খালি ফুস 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 এমন করবেন। সে ফার্স্টে ইরিটেট হয়ে জিজ্ঞাসা করবো যাই এমন করতেছো কেন, কিন্তু আপনি তেমন করে রিয়াক্ট করবেন না, নাকি ফুস ফুস করতেই থাকবেন। একবার থামতে বলবো, দিবার থামতে বলবো, তিনবার সময় বলবো পাগল, এই কথা নিজেই যে সুন্দর একটা আইডিয়া দিছি না? এই আইডিয়ার জন্য সবাই লাইক করে দেন। তো যাই হোক, আমার আগের একটা ভিডিওর মধ্যে একজন কমেন্ট করেছে যে সে নাকি 2-3 বছর ধরে গেম খেলে, এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেল খুলে নাই। আর আমি কিছুদিন ধরে গেম খেলেই চ্যানেল খুলে ফেলেছি। তো এই কথাটা তার জন্য আপনারা, আমি খুলতে মানা করছি, আপনি খুললা না, আর আমাকে খুললা মানে কমেন্টের ভিতর আপনার চ্যানেলের নামটাও একটু বলে যান, আমি সাবস্ক্রাইব করে দিব। আমি কোনো কিপটা না, ওকে? আপনি খালি কমেন্টে সব বলবেন যে এটা আমার চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি সাবস্ক্রাইব মেরে দেব। আর আমি এই গেমটা খেলি 2022 থেকে, মানে 2022-এ আমার আম্মু আমাকে যে ফোনটা দিচ্ছে ওইটার ভিতর আমি গেমটা নামাইছিলাম। আমি একে একে নামাইছি, তো এত কিছু বুঝি নাই। তো আমার যে ফার্স্ট আইডি ছিল ওটা ছিল টেস্ট আইডি, যেটা আমি জানতাম না। 2024-এ যখন আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, ওই টাইমে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড না আমার পুরাপুর বয়ফ্রেন্ড, যাই হোক, ওই ভাইয়াটা কাছে আমি বলছি যে ভাইয়া আমার আইডিটা এখন কিভাবে আনবো, এটা তো আমার নিউ ফোন, আগের আইডিটা আমি যে আনতে চাই। পরে বললো যে আগের আইডিটা তুমি কি দিয়ে খুলছো। আমি বলছি যে ওইটা তো এমনি খোলা হয়ে গেছে, আমি ফেসবুক কিছু ইউজ করিনি। পরে কয়ে হাই পাগলি, এখন তো আর তুমি ওইটা আনতে পারবে না, কারণ ওটা তোমার গেস্ট আইডি ছিল। তাও এমন করে ওই আইডিটা গেছে। এরপরে অনেক খারাপ লাগছিল, কারণ ওই আইডিটা মাশাআল্লাহ ভালোই বড় ছিল। আর তার থেকে কষ্টের বিষয়, ওই আইডিটা ইউআইডি বা একটু হালকা পাতলা কিচ্ছু আমার কাছে নেই, সব শেষ। তো এরপরে আমি ওটার এত পাত্তা দিই নেই, মানে আমি টোটালি খেলা বন্ধ করে দিয়েছিলাম। ফ্রি ফায়ার একটু মন দিছি, ফ্রি ফায়ারও খেলি প্রায় 2 বছরের বেশি হইব। এরপরে ফ্রি ফায়ারই খেললাম। তো এখন 2 সপ্তাহ আগে আমার মন চাইলো যে এই গেমটা একটু খেলি, যেহেতু এটা আমার ফার্স্ট গেম ছিল। আমার আম্মু ফোন দেওয়ার পর এটা আমার একেবারে ফার্স্ট গেম। আমি ফোন পাওয়ার 2 দিন পরেই হয়তো এই গেমটার নামাইছি। আর এটা কারোর সাথে তো পরিচিতও ছিল না। আর বাইরে এখানে এত এনিমি কেন, একটা এনিমিরই একটা রিয়াক্তা। যাই হোক, ফ্রিতে আমি আর নানা একটা কিনতে হয়ে গেছি। বাই দ্য ওয়ে, ফার্স্টে তো ভাবছিলাম এনিমি বেশি, এখন আমরা 3জন এনিমি 2টা। আর ওরা বেশি ড্যামেজ দিতেছে। এই গেমটার ভিতর আমি তো খেলতেছি না, মানে এই ভিডিওটা আমি করতেছি যাচ্ছে ভকভক করার জন্য। আমি এই কমেন্ট্রি শিখতে আছি আমার গুরু SROP সামারের থেকে। ও একজন ফ্রি ফায়ার ইউটিউবার। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। হ্যাঁ, ও কিছু করেনি, আমার অনেক সাধারণ পর ওকে একটু রিপ্লাই পেয়েছিলাম ইনস্টাগ্রামে, ওই খুশিতেই ওর একটুখানি ফ্রিতে সাবস্ক্রাইবার বাড়াইয়া দিতেছি। মানে আমার এই ভিডিওটা দেখে যদি একজনও ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সার্চ দেয়, তাহলে আমার এই কথা বলাটা সার্থক। আর আমি জানি যদি 10 জন ভিডিও দেখে, একটা হইলেও এমন গাড়া আছে যে ঠিকই সার্চ দিয়ে দেখবে জিনিসটা কি, আর ওই গাড়াটা আমি তার মুখ থেকে দেখে শুনি, ওইটা আমি যে সার্চ দিই। ওর চ্যানেলের নাম হলো এসারমেন্ট বা SROP সামার দিলেও আসে পড়ে। ও প্রচুর ভাইরাল একজন পার্সন। যেমনি ও বলতেছিল আমি কবে থেকে চিনি, এমন কিছুই না। এই এনিমির বাচ্চা, বাহ, স্লো করে দিছে। এটা কিন্তু চিটিং করে মারছে।
আমার স্লো করে দিচ্ছে। এই স্লো করে দিলে আমি না পাগলের মতো সামনে দৌড় দেওয়ার চেষ্টা করি, যে ওদের মাইরা ওদের স্পিডটা কমাই বা আমার স্পিডটা মারার পরে একটু বাড়াই, এসব কিছু ভালো না। অটোমেটিকলি আমার হাত খালি নিচের দিকে দৌড় দেয়। যাই হোক, আমার পুনর্জন্ম হয়ে গেছে। ওই সাইড দিয়ে আমাদের পিলার ভেঙে ফেলতেছে। দিতে লইছি কোনো আগে সেটা করে এই জায়গায় তো কিছুই নাই। ওই সাইডে ছাড়াবো আগে ডেমে গেল। দেখ, ও কি মারার জন্য জিনিস কম পাইল নাকি? আমার এটাই মারলো। এটা করতে কিছু আছে, করতে নিয়ে আছে। মার মার। মনে আছে কালকে যে ম্যাচটা খেলছিলাম, এই ফাজিল ক্যারেক্টারের মানুষটা আমার প্রচুর ডিস্টার্ব করছে। সব এনিমি হ্যান্ডেল করতে পারলো, ওরে পারতাম না। তো ফাইনাল যে পাওয়ারটা ছিল, 3 নম্বর পাওয়ারটা, যেটা আমি জানি না এটার নাম, ওইটা যখন দেয় এমন পরিমাণে স্লো করে আর এমন বেশি করে স্পিড কাটে যে কন্ট্রোলই করা যায় না। আর যেই হোক এনিমি আছে, দেখুন এনিমিরা ফাইট করতেছে আর আমি কি এর পিছনে গিয়ে গেছি। তাড়াতাড়ি মার 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 ডান। আরে মেরে দিছে। এই জায়গা আমি এইটারে পিড়াইতে চাই। মার। ভেরি গুড। প্রচুর জ্বালাই ছিল। আর ওই নাঙ্গল পিলার ইঙ্গলে যাচ্ছে, এই পিলারটা ভাঙ্গা লাগবে। এই নিউজে এইটাই হয়তো পিলারটা ভাঙ্গাও পেরে যাবো। এই যে কি যে একটা ফিক্কা মারে, নানা হচ্ছে আমার কিলটা চুরি করে আনছে রে। বাং 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 বাং। দাঁড়া তুই। গুড। শেষ তুই, পলানোর জায়গা নেই তোর, আমি ধরে গেছি। ইন্দোর আঙ্গুল পিলারের একবারে স্পিড 12টা বাজিয়ে দিছে। যাই হোক, এই ম্যাচটা আমি খুব তাড়াতাড়ি শেষ করবো। ওদিনকার মতো ভুলতে একদমই করবো না, খালি একটুখানি পাওয়ারটা বাড়ুক না, এরপরে পিলার ভাঙতে ভাঙতে ঢুকে যাও। চল মেরে শাইনা, টিক টিক টিক। এন্ডেনে আইতাছে কি? ফোকাস অনলি পিলার। ওরা আইতে তো এত পিলারটা ভেঙে দেব। বাং বাং। ইয়া দেখ দেখ দেখ, 2 আয়া পড়ছে, 3 আয়া পড়ছে। শেষ, আমি শেষ শেষ, সত্যিকারে শেষ। দেখ আমারটা জঙ্গলে। যাই হোক, দ্বিতীয় পুনর্জন্ম নিয়ে আবার এসে পড়ছি। এইবার আর মরতাম না। এই এটা কি? ও এটা সুন্দর লাগে, গোল গোল বিজলির মতো। যাই হোক, পাওয়ার বাড়ানো এইগুলোর মারলে পাওয়ার বাড়ে, কিন্তু ম্যাচ পর্যন্ত এগুলোর নাম জানতে পারবো না। আর মই এত ফাউল মার্কা এত টোটালি একটুখানি ম্যাকটেক অনল করে। আমার একটা আগের যখন আইডি ছিল তখন হয়তো গেমের একটা মেয়ের সাথে আমার পরিচিত হয়েছিল। মানে মেয়েটা আমার এত পরিমাণ রিকোয়েস্ট দিছে, 2 সপ্তাহের মতো। আমি জানি না ও কিভাবে প্রতিদিন রিকোয়েস্ট পাঠাইছে। ও হয়তো আমার ইউআইডিটা কপি করে প্রতিদিন রিকোয়েস্ট পাঠাইছে। 2 সপ্তাহ পর আমি ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি, এটা জানার জন্য যে ওই আমার করতেছে। অ্যাকসেপ্ট করার পর সাথে সাথে ও মাইকটা অন করে বলা শুরু করছে, আপু মাইক অন করো, মাইক অন করো। আমি তো করতাম না মাইক অন, কিন্তু ও জেদ ধরছে মাইক অন করো করো করো। এরপরে মাইক অন করছি, পরে এই শয়তান সিরিজ লাগে একটুখানি কথা বলছিলাম। এরপরে শয়তান সিরি আমার ফ্রেন্ড হয়ে গেছে। এরপরে যখন ফোনটা শেষ হয়ে গেল, এরপরে ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম। মানে ওর একটা আইডি ছিল, টিকটক আইডি, ওটার সাথে অ্যাড হয়েছিলাম, কিন্তু টিকটক আইডিটা ব্যান হয়ে গেছিল। ব্যান হওয়ার পরে আমিও টিকটক সব বাদ দিয়ে দিয়েছিলাম। এটা 2023 সালের কাহিনী। যাই হোক, আমরা শেষ পর্যায়ে আছি। আমি হয়তো এত দূরের থেকে এইটাকে ভেঙে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এই রাইতে আমি ভেঙে হলাম। ফোকাস অনলি পিলারের প্রতি। শেষ ডান। কে কইছে মিনি ইউজের কোনো প্রয়োজন হয়? এই সৈন্যবাহিনী ছাড়াই আমি একা 100 স্টোরি। আর একজনে কইছিল ওই ভিডিওটা ছিল আমার র্যাঙ্ক ভিডিও, যেটা মধ্যে আমি হারছি, কিন্তু একজনে বলছে আমি নাকি ক্লাসিক খেলছি। এর লাগে আজকে আমি ক্লাসিকই খেলছি সারাদিন, একটু র্যাঙ্ক ধরে নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ। আজকের মতো টাটা।